উনি বলছে বিলবোর্ডটা কি সরাবেন? আমি হ্যাঁ ভাই, আমাকে সময় দেন, রাত্রের ভিতরে আমি সরাই ফেলবো। তো যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি বিলবোর্ডটা লাগায়, উনি শারীরিকভাবে একটু অসুস্থ মানুষ, কাজকর্ম করে। তো উনি বলছে যে রাত্রে, ওনাকে অনেকবার রিকোয়েস্ট করছি, রাগায় করছে আমি 10টা 11টার ভিতরে সরাই ফেলবো। তো 10টা 11টার ভিতরে উনি অন্য আরেকটা কাজে গেছে, নির্বাচনকালীন সবাই ব্যানার ফেস্টুন লাগায়। তো আমাকে 12টার সময় জসিমউদ্দিন সাহেব আমাকে ফোন দিয়েছে। আমি বললাম যে ভাইজান, এখনো যেহেতু সরানি, আপনি আমাকে 5টা পর্যন্ত টাইম দেন। 5টার পরে যদি বিলবোর্ডটা যদি না সরানো হয়, আপনার নির্বাচনী আচরণ বিধিতে যতটুকু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার আমার বিরুদ্ধে তাই করিয়েন, তবে আমাকে 5টা পর্যন্ত সময় দেন। উনি বলছে আপনার একজন প্রতিনিধি পাঠান। আমার যে আমরা সবাই গণসংযোগে আছি, পরাধনগরে, এখন আসতে পারবো না। এখানে আসতে হবে, নাহলে জেল আসতে হবে, জেল দিবেন, নাহলে আপনি আসেন। মানে ওনার, আমার মোবাইলে আছে রেকর্ডটা, ওনার বিহেভিয়ারটা। আমি তখন বলছি আপনার বিহেভিয়ার আমার কাছে ভালো লাগতেছে না, ভিন্ন ভাষায়। তো প্রথম কথাগুলো কিন্তু রেকর্ড করা হয়নি, পরবর্তী ধাপগুলো রেকর্ড করা হয়েছে। উনি প্রথমে বললেন যে আপনি আসেন, আপনাকে আমি জেলে দেবো। কি করি দেখেন না, একজন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার কাছে আমরা কোনোভাবেই খারাপ আচরণ আশা করতে পারি, উত্তপ্ত আচরণ আশা করতে পারি না। ওনাকে প্রথমে বোঝা উচিত আমরা সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছে, যে কেউ নির্বাচিত হতে পারি, অর্থাৎ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে সম্মান করি। কিন্তু আমার বিলবোর্ড আমি আইনকে সম্মান করে 2 ঘন্টা পরে নামিয়ে ফেলছি। নামানোর পরে ওনাকে 2বার ফোন দিয়েছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনি দেখেন, আমি ওনার বাইর করতেছি, ওনাকে আমি 2বার ফোন দিয়েছি, উনি ফোন উঠায় না, ব্যাক করে নেই। জেলা প্রশাসক ফোন ব্যাক করে, কিন্তু উনি ব্যাক করে না। উনি অনেক বড় মাপের অফিসার, উনি প্যাসিস্টের দোষর, কথা এটুকু সত্য। ছিলেন তারপরে আমি আরেকটু বলি, এই যে আপনারা দেখেন আমি ওনাকে রিপ্লাই দিছি। দেখেন, আপনারা দেখেন, উনি আমার কাছে ফোন করছে, আমি ওনাকে ফোনে রিপ্লাই দিছি। হ্যাঁ দিচ্ছি, পুরোটাই দিচ্ছি। দেখেন, ওনাকে আমি 3টা 31-এ কল ব্যাক করছি। উনি আমাকে 12টা 16 কল দিয়েছে, আমি 3টা 31-এ কল ব্যাক করছি। একবার না, আমি ওনাকে 2বার ফোন দিয়েছি, আবার 3টা 48-এ ফোন দিয়েছি। উনি আমাকে ফোন ব্যাক করে না, কাটি দেন। তাহলে আমি মাঠ প্রশাসনের কাছে অভিযোগ করার জন্য ফোন দিয়েছি। মাঠ প্রশাসন যদি আমার ফোন যদি রিসিভ না করে, কল যদি রিপ্লাই না দেয়, তাহলে আমি বিচারটাকে, আমি কি রিটার্নিং কর্মকর্তাকে বারবার বিরক্ত করতে পারি? সদরের দায়িত্ব যিনি আছেন তাকে তো আমি ফোন দেবো। উনি আমাকে বলছেন আপনি বিলবোর্ড নামিয়ে আমার সাথে দ্রুত দেখা করে। আইনকে আমি শ্রদ্ধা করি, উনি দ্রুত দেখা করার জন্য বলছে। তো এখানে তো শহরে আর হেলিকপ্টার চলবে না, হয় হাঁটি যেতে হবে না গাড়িতে যেতে হবে। তো আমি 3টার ভিতরে 3:30টার ভিতরে নামিয়ে ওনাকে ফোন দিয়েছি। ফোন দিয়ে বললাম যে ভাই, আমি বিলবোর্ডটা নামাইছি, আপনার সাথে সাক্ষাৎ করবো। কিন্তু উনি আমার ফোন ধরে না। তো যেহেতু উনি আমাকে ওভারটেক করছে, আমিও ওভারটেক করছি। ডু অর ডাই, সদাই না হলে বিদায়।